অবিলম্বে সরকারি স্কুল খুলে দ্রুত পঠন পাঠন চালু। একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত সরবরাহ ও উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিলের দাবিতে তমলুকে স্কুল পরিদর্শক অফিসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ ডেপুটেশন। অবিলম্বে সরকারি স্কুল খুলে দ্রুত পঠন পাঠন চালু। একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত সরবরাহ ও উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিল সহ 4 দফা দাবিতে গতকাল ছাত্র সংসদ এআইডিএসওর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে তমলুক হাসপাতাল মোড়ে জমায়েত হয়ে ছাত্রছাত্রীরা সুসজ্জিত মিছিল করে স্কুল পরিদর্শক অফিসে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচিতে শামিল হন। পরে পরিদর্শকের নিকট স্মারকলিপি দেন ছাত্রছাত্রীরা। এআইডিএসওর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার কনভেনর নিরুপমা বক্সি বলেন, তীব্র তাপপ্রবাহের কারণ দেখিয়ে 22 এপ্রিল থেকে রাজ্য সরকার অনির্দিষ্টকাল পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করে এবং তার পরবর্তীতে নির্বাচন ও নির্বাচনের জন্য আধা সামরিক বাহিনী স্কুলে থাকাকে কেন্দ্র করে স্কুলের পঠন পাঠন চালু করার প্রক্রিয়া আরও পিছিয়ে যায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই যেখানে অতি দ্রুত স্কুল খুলে পঠন পাঠন চালু করা দরকার, সেখানে সরকার উদাসীনভাবেই আরও অনেকগুলি শিক্ষা দিবসকে নষ্ট করে 10 জুন স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করেছে। সংগঠনের অভিযোগ, জাতীয় শিক্ষানীতি 2020-র মধ্য দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার চালু হওয়ার দরুন অল্প সময়ে সিলেবাস শেষ করিয়ে সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি ব্যাহত হবে এবং শিক্ষার্থীদের যথার্থ জ্ঞানার্জনের প্রক্রিয়া বাধাপ্রাপ্তির সাথে সাথে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়নি। এমনকি উচ্চ মাধ্যমিক সংসদ এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্য বই সরবরাহ করতে পারেনি। এরই মধ্যে গত 30 মে এক নোটিশ জারি করে শিক্ষা সংসদ জানিয়েছে, একাদশ শ্রেণীতে বাংলা ও ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার বই এখনো প্রস্তুত হয়নি। তাই পর্ষদের ওয়েবসাইট থেকে ছাত্র শিক্ষকরা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকেই ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে। এই চূড়ান্ত শিক্ষা স্বার্থ বিরোধী ও ছাত্র স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধেও ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রকাশ করে। পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ আমরা ডিআই সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশন কর্মসূচি আমরা শুরু করেছি হাসপাতাল মোড় থেকে ডিআই অফিস পর্যন্ত আমরা মিছিল করে ডিআইয়ের কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা দাবি করি যে গরমের ছুটির অজুহাত দেখিয়ে, নির্বাচনের অজুহাত দেখিয়ে এবং বিভিন্ন কারণে রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করছে এবং দেখা যাচ্ছে 3রা জুন স্কুল খোলার কথা, কিন্তু 3রা জুন না খুলে আবার এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে ছুটি। 10ই জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা, খোলার নির্দেশিকা জারি করেছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা এই দাবি তুলছি যে আবার এক সপ্তাহ শিক্ষা দিবস কেন নষ্ট করা হচ্ছে। ছাত্রছাত্রীরা আজকে 1 মাসের অধিক সময় ধরে গরম এবং নির্বাচনের কারণে তারা স্কুলে যায়নি, তারা স্কুল বিমুখ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে এই দাবি তুলেছি, অবিলম্বে 10 তারিখ নয়, আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে এবং আমরা দাবি তুলেছি যে জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে যে সেমিস্টার সিস্টেম চালু করছে তা বাতিল করতে হবে। আমরা এটাও দাবি তুলেছি যে একাদশ স্তরে যে সেমিস্টার সিস্টেম মধ্য দিয়ে সামনের জুন থেকে যে সিলেবাস, নতুন সিলেবাস দেওয়ার কথা, সেই নতুন সিলেবাস এখনো পর্যন্ত পিডিএফ আকারে আছে, শিক্ষা পর্ষদ থেকে সংগ্রহ করতে বলছে, কিন্তু আমরা দাবি তুলেছি সেই পিডিএফ ছাত্রছাত্রীদের কাছে নতুনভাবে বই আকারে তাদের পরিমার্জিত করে তাদের হাতে তুলে দিতে হবে এবং দ্রুত পঠন পাঠন চালু করতে হবে। এবং আমরা তার সঙ্গেও দাবি করেছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই দাবি নিয়ে আমরা ছাত্র সংগঠন আমরা ডিআই সাহেবের কাছে কংগ্রেসের ছাত্র বন্ধুগণ ডিআই সাহেব এই
আমরা আজকে উদ্বোধন করেছে। আমরা এই পূর্ব মেদিনীপুর জেলা ডিআই অফিসে আন্দোলন আমাদের চলবে ডিআই এর নিকট না, মানে আমরা রাজ্য জুড়েই আন্দোলন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।